দ্বিতীয় কথা হচ্ছে 7.5-এর জন্য যদি বাবা মা মারা যায়, তাহলে আমার মনে হয় আমার এই প্রোগ্রামগুলো করাই বৃথা। বারবার করে বলেছি যে শনি দেবতা কারোর প্রাণ নেয় না। আমি সত্যি কথা বলতে গেলে পয়সা লাগে না, সত্যি কথাটা সত্যিভাবে দিন। 7.5-তে কারোর ফ্যামিলিতে যদি কখনো কেউ মারা যায়, ভাববেন তার টাইম এমনি হয়েছিল, তার জন্য 7.5 দায়ী নয়, বা 7.5 এসছে বলে তাকে আপনি অপরাধ দিচ্ছেন, মানে তার নামে ব্লেম দিচ্ছেন। আলটিমেটলি সে যদি নাও আসতো, 7.5 যদি সেই সময় আপনার পরিবারে নাও থাকতো, তাহলেও আপনার পরিবারে মৃত্যু ওই সময় আসতো। আপনার নিধন নক্ষত্রে কোন কোন নক্ষত্র বসে আছে, তার মধ্যে বুধ, রাহু, শুক্র এরা বসে আছে কিনা জাস্ট ফলো করুন না। যখন যার ফ্যামিলিতে 7.5 থাকে না, তখনও তো তার ফ্যামিলিতে মৃত্যু ঢুকে, মৃত্যুটা ঢুকবেই। শনি দেবতা আপনাকে পীড়া দিতে পারে। পীড়া মানে চোখে দেখা যায় না এরকম পীড়া। হসপিটালের বেডে শুয়ে রয়েছেন একজন মানুষ, আমি রিসেন্টলি কথাটা বলছি, যার গলার এখান থেকে পাইপ রয়েছে, এখান থেকে দুটো পাইপ রয়েছে, যাকে নল দিয়ে হয়তো খাবার দেওয়া হয়েছে, এবং কন্টিনিউয়াসলি দিনের মধ্যে 9 করে 25খানা ইঞ্জেকশন করাচ্ছে। এর থেকে বড় পীড়া কি আছে? তাই তো টোটাল মৃত্যুর সাথে লড়াই করতে 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 আসে কিনা খারাপ নক্ষত্র দিয়ে, আপনারা যেটা ধাইয়া বলেন, তো সেই সময়টা, সেই পার্টটা গেছে, বা একদম শনি এবং রাহুর শেষ ফেজটা তার লাইফে গেছে। তো খারাপ জায়গাটা কিন্তু শনি ছিল বলে তাকে কিন্তু সেই সময়টাতে টেনে নেয়নি। যদি শনি না থাকতো, এই পীড়াটা সেই ব্যক্তির নেওয়ার মতো ক্ষমতায় আসতো না।